দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ। রাহিদ এজাজ। এটা প্রথম আলোর গত 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে একটা রিপোর্টের শিরোনাম, রাহিদ এজাজ তাদের ফরেন পেজ দেখাশোনা করে এমন সাংবাদিক। তাদের কথা আলাদা করে কি বলবো, যারা ফরেন ডেস্ক দেখে তারা নিজেদেরকে অন্যদিকে একটু আলাদা মনে করে, উচ্চ জাতের মনে করে। সেক্ষেত্রে রাহিদ এজাজ এসব ব্যাপারে ভরপুর। শিরোনামটা লিখেছে এভাবে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগিয়ে নিতে দিল্লির আগ্রহ আছে। কেন কথা লিখছে? কারণ সে ঘটনার ভিতরে ব্যাখ্যা করছে, জয়শঙ্কর ঢাকায় চলে আসছে খালেদা জিয়ার মা মারা যাওয়ার কথা শোনার পরে দিয়ে এবং পরের দিবি ইন্ডিয়ান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে আমাদের হাই কমিশনার অফিসে গিয়া খালেদা জিয়ার সম্পর্কে শোক জানিয়ে এসব জানানোর যে খাতা খোলা হয়েছে, সে খাতায় গিয়ে সাইন করে আসছে, তার অনুভূতি জানিয়েছে, সমবেদনার অনুভূতি। এই দুটো দিককে তাকিয়ে রাহিদ এজাজ এই শিরোনামটা লিখছে। এই শিরোনামের ঘাপলা দিকটা হলো দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কার সাথে, কার ইউনিসেফের সাথে। এই যে প্রশ্নটা ঝটকা লাগে, থেমে যেতে হয় এখানে। অবশ্যই ইউনিসেফের সাথে ইন্ডিয়া সম্পর্ক আগায় নেওয়ার দিতে চাচ্ছেও না, তার প্রকাশ্য এটা না। জয়শঙ্করের এখানে আসা, বাংলাদেশে বা রাজনাথ সিং এর বাংলাদেশের এম্বাসিতে চলে যাওয়া, এই দুটোর কোনোটাই বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে ইন্ডিয়া, তা না। এটা যে হবু পোস্ট, এক কথায় বললে এটা তারিখ যে এক লক্ষ্য করে। ইন্ডিয়ারা দেরি সহ্য হইতেছে না, এখনই নির্বাচন, তোমরা এখনই নির্বাচন শেষ করিয়া তারিক সাহেবের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করো, আমরা সহ্য হইতেছে না। এবং সেই সহ্য হইতেছে না এমন যে এটা খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে ইন্ডিয়া। সেই হিসেবে তারা দুজন ছুটে আসছে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক ওই শর্তে যে এটা পোস্ট হবু ভবিষ্যতে ধরে নিয়েছে যে ভবিষ্যতে তারিখ যে ক্ষমতা আসছে সে প্রধানমন্ত্রী হচ্ছে, তখনকার যে আধিক্যতা করবে ইন্ডিয়া, তার ইঙ্গিত দেওয়ার জন্য আসছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। না, এটা মুখস্থ কথা। তার এই উল্লেখযোগ্য অবদানের সবসময় স্মরণ করা হবে। রাজনাথ তার এক্স অর্থাৎ আরেকটা সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে এই তথ্য নিজেই লিখে জানিয়েছেন। উনি যে এই কথা লিখে আসছেন সেটা আবার উনি তার এক্স হ্যান্ডেলে নিজেই আবার প্রকাশ করেছেন। রাহিদ লিখতেছে, বাংলাদেশ মিশনে যাওয়াটা খুব তাৎপর্যপূর্ণ। রাহিদ যেটা উল্লেখ করেন নাই, এটা হবু ঘটনা হিসেবে তাৎপর্যপূর্ণ। ইউনূস সরকার এখন ক্ষমতায় আছে, সেই দিক থেকে না। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পাড়ি যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। অর্থাৎ এই যে অবনতি হতে থাকছে বলে এখন ইন্ডিয়াতে ছুটে আসছে এটাকে চাঙ্গা করতে, না তা না। আবার বলছি এটা হবু। এবার সেটা মজার রেফারেন্স দিয়েছে। প্রায় 10 দিন আগে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে, আমাদের এমবাসি অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়। 20 ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী হাই কমিশন কমপ্লেক্সের ভিতরে হাই কমিশনের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল। হাই কমিশন ওই রাতে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। বুঝতে পারছেন কত এক্সট্রিমে তারা নিয়ে গেছিল জিনিসটাকে। ইন্ডিয়ানরা মোদী সরকার কতটা এক্সট্রিমে নিয়ে গেছিল তার প্রমাণ হলো এটা। এই ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা ও উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। কিন্তু এক সপ্তাহ না পেরোতেই
রাজনাথ সিং এর বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শ্রদ্ধা জানানো, এটা যেন উনি ইঙ্গিত দিচ্ছেন যে এখন থেকে দূতাবাসের নিরাপত্তা দায়িত্ব আমি নিলাম, আমি প্রতিরক্ষা মন্ত্রী। সমস্যাটা হলো প্রতিরক্ষা মন্ত্রী ইন্ডিয়ার ভিতরে কোনো কাম নাই, বাইরে। হ্যাঁ রে, দেশে কি করবো আর। প্রায় 4 ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়শঙ্করের কথা বলা হচ্ছে, তিনি 4 ঘন্টার ঝটিকা সফরে ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে খালেদার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নরেন্দ্র মোদীর একটি চিঠি তুলে দেন। প্রায় 20 মিনিটের এই আলোচনা। বিশ্লেষকদের মতে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে, এই যে আসতেছে এখন। তাই খালেদা জিয়ার জানাজার জানাজার সুযোগটি কাজে লাগিয়েছে বিএনপির সাথে সম্পর্ক স্বাভাবিক করা, কিন্তু সরকার নয়, খুব পরিষ্কার এগিয়ে নিতে সেটার উপর জোর দিয়েছে ভারত। বোঝা গেছে? এতক্ষণ ধরে বলতেছিলাম, এবার উনি ঝেড়ে কেসে সেটি উগলাইতেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সূচনা করুন বলে মোদির চিঠিতে ইঙ্গিত আছে। এইবার দেখেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়টাই আসলে তেলমানা মন্ত্রণালয় বলে সঠিক নাম হতো। আমাদের ইন্ডিয়ার হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ গত সপ্তাহে তাকে ঢাকায় ডেকে আনা হয়েছিল, বালমন্দ করে আচ্ছা করে তাকে বকা দেওয়া হয়েছে। এই জন্য গত 16 ডিসেম্বর রাতে, 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর রাতে উনি হেভি ডিনারের আয়োজন করেছিলেন। ইন্ডিয়ান মেলা মুরব্বী থেকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার মৈত্রী উদযাপন করতেছিলেন। মানে হলো হাসিনা আমলের বয়ান পুরা পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যেমন ছিল ওইরকম হয়ে গেছে। কিসের মৈত্রী? এই হাসিনার বয়ানের মৈত্রী দিয়ে তুই 16 ডিসেম্বর রাত্রে অনুষ্ঠান করস? হ্যাঁ, তুই কি বাংলাদেশের প্রতিনিধি? হ্যাঁ, না হাসিনা প্রতিনিধি? হাসিনা চলে গেছে কিন্তু যেন বা কিছুই নাই, এর কোনো ইম্প্যাক্ট নেই। উনি এখন হাসিনার গান গায়ে ইন্ডিয়ার লোকে খাতির করতেছে। এই হলো রিয়াজ হামিদুল্লাহ। এই জন্য তাকে ঢাকায় ডেকে নিয়ে এসে ভালো মন্দ বকা দেওয়ার কথা। আর কি হিসাবে এটা দিয়ে কোনো রিপোর্ট আনি দেখি নেই। তো উনি লিখতেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই 4 ঘন্টার সফরে, ঝোড়ো সফরে ঢাকা ছেড়ে গেছেন। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কের এক নতুন অধ্যায়ের পাণ্ডুলিপি রচনার দিকেও তাকাতে পারে। আচ্ছা, তোর কেউ কইছে জয়শঙ্করের দালাল হইতে? দেখেন কারবারটা। এইটা নিয়ে ওর কিছু বলার দরকারটা কি আসলে? চাকরি যাইব আগে থাকতে তারেক রহমান লাগে তেল দিতে, ওই জন্য আমার কি লাভ, ওই জন্য। এবার বুঝছেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আসলে কি জিনিস? এদের বোধহয় তেল কেনার খরচ অনেক বেশি। কেন এত তেল মারতে হয়, কতজনের তেল মারতে হয়, তখন কি বুঝি না যে আল্লাহকে দুনিয়াতে আনে বা কেন। আর এরা এরকম দালাল, তেল মারা দালাল হয়ে উঠে যায় কেন, আমি বুঝি না আসলে। দিয়ে আর কোনো কাম নাই এদের। তার দপ্তরের সাংবাদিকদেরকে তিনি বলেন, এর উত্তর আপনাদেরকে না, এটা বলছে আমাদের ভবিষ্যৎ, এসব উত্তর আপনারা আগামী দিনে কি হবে সেখানে দেখতে হবে। পাশ কাটে গেছেন কিন্তু কাণ্ডটা দেখেন আপনি। এই রিয়াজ হামিদুল্লাহ, ওনার ভাবটা এমন, হোল পররাষ্ট্রমন্ত্রীর ভাবটা এরকম যে না, হাসিনা আমলটাই আছে, এখনো বজায় আছে, ফলে ইন্ডিয়ার সঙ্গে তেল মেরে কথা বলতে হবে, নাহলে তো চাকরি থাকবে না। অথবা ধরে নিচ্ছে যে তারেক জিয়া ক্ষমতা এসে গেছে, ফলে তারেক জিয়ার ক্ষমতা মানে তো হাসিনা আমলের ক্ষমতা, বলে এরকম ভাবে তেল মেরে চলতে। তা আগে যে যার মতন তেল মারা পরে অভ্যাসটা ফেরত আনার জন্য কামে লেগে পড়ছে। কি বলবো আর, আমি জানি না। বাংলাদেশে
এই আমার কি লাভ আর তেল মারা, এটি কি বাংলাদেশের ভবিষ্যৎ? কেন মানুষ এরকম করে? এই প্রশ্নটা আপনার সামনে তুলে রাখলাম। থ্যাংক ইউ।